এগুলি হলো মহারাষ্ট্রিয়ান ট্রেডিশনাল ডিশ, নাম পুরনপোলি। সেটি আমি বানিয়েছি, আজকে তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে তো খুবই ভালো লাগে, ভাবলাম তাই আজ অনিতা এসেছিল, ভাবলাম তার সাথে এটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করি। এটা বানানোর জন্য প্রথমে আমি কিছু এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলো সামান্য একটু গরম করে নিয়ে ভেজে তুলে রাখলাম। এবার কিছু বাদাম, গ্রাউন্ড নাটস, সেগুলো আমি বেশ ভালো করে ভেজে তুলে রেখে নিলাম। এবারে বাদাম এবং যে এলাচ, সেগুলো দুটো বেশ ভালো করে একটি মিক্সির জারে ভালো করে এটা পিষে রেখে নিলাম, গুঁড়ো করে রেখে নিলাম। সামান্য একটু একটু করে বেশ ভালো করে গুঁড়ো করে একসাথে রেখে নিলাম। এবারে এই বাদাম এবং এলাচ গুঁড়োর সাথে এবার জাগরি অর্থাৎ গুড়, একটা পাউডার নিয়েছি, গুড়ের পাউডার নিয়েছি। সেটা বেশ ভালো করে, আপনারা মিষ্টিটা নিজের পছন্দ মতো নেবেন, সেটা ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। ওপর থেকে সামান্য জল দিয়ে দিতে হবে। মিষ্টির পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। এবার এই দুটি উপকরণ সামান্য একটু একটু জল দিয়ে একটু সফট করে নিতে হবে, নিয়ে একটি পুর বানিয়ে এক সাইডে রেখে নিতে হবে। ঠিক এইভাবে পুরটি বানিয়ে এক সাইডে রেখে নিতে হবে। এবারে আটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা নিজেদের পরিমাণ মতন বানাবেন। সামান্য একটু লবণ দিয়ে আটা বেশ ভালো করে মেখে নিতে হবে। রুটির আটা যেভাবে মাখেন তার থেকে সামান্য একটু পাতলা এই আটা মেখে নিতে হবে। এইভাবে সামান্য একটু একটু জল দিয়ে আটা মেখে রেখে নিলাম। এবং এটা সেট করার জন্য 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবারে যে আটার ডোয়ের মধ্যে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে এটা আবার মেখে নিতে হবে, এবং পুরনপোলিগুলো ভাজার জন্য কিছুটা তেল, ভেজিটেবল অয়েল এবং কিছু ঘি একসাথে মিশিয়ে এক সাইডে রেখে নিতে হবে। আপনারা শুধু ঘি দিয়েও বানাতে পারেন, তো এখানে আমি কিছু অয়েল এবং ঘি দুটো মিক্সড করে বানিয়েছি। এবারে ভেজিটেবল অয়েল দিয়ে আটা বেশ ভালো করে আবার কিছুক্ষণের জন্য 1 মিনিটের জন্য বেশ ভালো করে মেখে নিতে হবে। এবারে সামান্য একটু ডো নিয়ে এর মধ্যে যে বাদামের পুর বানিয়ে রেখেছি
সেই বাদাম এবং গুড়ের যে পুর বানিয়ে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে এই ডোটি ভালো করে বেলে নিতে হবে। চাকি বেলনার সাথে ভালো করে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, একটি মাঝারি সাইজের বেলে নিতে হবে। বেশ কিছুটা আটা দিয়ে এটা ভালো করে বেলে নিতে হবে। এবারে তাওয়া গরম করে তার মধ্যে একটি পুরনপোলি ভাজার জন্য দিয়ে দিলাম। এক সাইডে যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে অন্য সাইডে এটা ঘুরিয়ে দিতে হবে। তেল ঘিয়ের মিশ্রণ 1 চামচের মতো উপর থেকে দিয়ে আবার লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পুরনপোলিগুলো ভেজে নেব। এখানে আমি এখন মহারাষ্ট্রের পুনেতে আছি এবং এখানে এসে এই পুরনপোলি খেয়ে আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে ওটা একটু শেয়ার করি। তাই অনিতাই বানিয়ে আমায় খাইয়েছিল এবং আমার খুবই ভালো লেগেছিল, তাই আজকে তারই সাথে ভিডিও বানিয়ে আপনাদের সাথে এটা আমি শেয়ার করব। আপনারাও বানান, খান, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একখানা ওই একইভাবে কিছুটা ডো নিয়ে তার মধ্যে পুর ভরে এইভাবে বেলে নিলাম। গরম তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি আর তেলের যে মিশ্রণ সেটা দিয়ে আবার একটি পুরনপোলি ভেজে নিলাম। ঠিক একইভাবে সমস্ত পুরনপোলিগুলো আমি ভেজে রেখে নেব। এর সাথে একটি আলুর তরকারি অর্থাৎ গ্রেভি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এইভাবে বানান, খান, সকলকে খাওয়ান।